আমার নানা ভাইজান এসেছেন। আমি আলোচনাটা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমার নানা ভাইজান মুহাক্কিক, একজন আলেম, একজন ওলি, যিনি আল্লামা শেরে গাজী, শেরে মিল্লাত আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক প্রিয় একজন ব্যক্তি ছিলেন। অনেক আদর করতেন নানা ভাইজানকে। আমার নানা ভাইজানও আমাকে ছোট সময় থেকে অনেক আদর করতে করতে ওনার নেক নজর, ওনার দোয়ার বরকতে আল্লাহ এই পর্যন্ত এনে আমাকে কবুল করেছেন। সকলে কি মারহাবা বলবেন না? বিচার দিনে নিও পার করি দয়াল রেজভী গো, আমি কোন সাধনায় তোমার দেখা পাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ এই আয়াতটা তেলাওয়াত করতে গিয়ে, এই আয়াতটা বলতে গিয়ে শুরুতে আমার আল্লাহ বলেছেন আলা। এই আলা শব্দটা হরফে তানবীহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আলা শব্দটা সাবধানতার জন্য ব্যবহার হয়। যেহেতু আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াত শুরু করার আগে সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন, আমার আল্লাহ সতর্ক করে দিচ্ছেন নিশ্চয় কোনো কারণ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, কারণ আছে না নাই? অবশ্যই অবশ্যই কারণ আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নামাজের কথা বলেছেন, আমার আল্লাহ সাবধানতা অবলম্বনের কথা বলেন নাই। আমার আল্লাহ রোজার কথা বলেছেন, সাবধানতা অবলম্বনের কথা বলেন নাই। আমার আল্লাহ যাকাতের কথা বলেছেন, কিন্তু সাবধানতা অবলম্বনের কথা বলেন নাই। আমার আল্লাহ হজের কথা বলেছেন, কিন্তু সাবধানতা অবলম্বনের কথা বলেন নাই। ও বন্ধুরা রে আমার, এটা কেমন কথা? আয়াত আমার আল্লাহ শুরু করার পূর্বে আমার আল্লাহ সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন, আমার আল্লাহ সতর্ক করে দিচ্ছেন। আল্লাহ ডাক দিয়া কয় আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহি, ওলি শব্দটা হলো এক বচন আর আউলিয়া শব্দটা হলো বহু বচন। ওলি শব্দের অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে বন্ধু। আমার আল্লাহ রাব্বুল আলামিন একত্রে সমস্ত ওলি আল্লাহদের কথা বলবে। বলতে গিয়ে আমার আল্লাহ বলেছেন আউলিয়া আল্লাহি। আপনাদের কি কষ্ট হচ্ছে? জোরে বলুন, কষ্ট হচ্ছে? আমার সময় কম, চেষ্টা করব কোরআন হাদিস থেকে অন্তত পক্ষে কিছু কথা আপনাদেরকে বলার জন্য। আমি গতকালকে আমার ফাজিল ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছি। আজকে আপনাদের এখানে এসেছি। তার আগের দিন মাহফিল ছিল, তার আগের দিন মুন্সিগঞ্জে মাহফিল ছিল। আমার চাইতে আপনারা বেশি ক্লান্ত না। আল্লাহ রাসূলের মাহফিলের মধ্যে এসেছেন, আল্লাহর ওলির সোহবতে বসেছেন। এটা আল্লাহর ওলির নেক নজর এই মাহফিলের মধ্যে আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? একটু হা না বলবেন, একটু আওয়াজ দিবেন, আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। সকলে মুহাব্বতে আওয়াজ করে জবানটা ছেড়ে একটু জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো মুহাব্বতে বলুন না আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, এটা কবরস্থান পর্যন্ত যায় না। মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আজকে এমন একটা মাহফিল, ওলি আল্লাহর স্মরণে জামানার মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত আল্লামা হুজুর শেরে গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকের এই মাহফিলটার মধ্যে যিনি শুভ আগমন করেছেন, আওলাদে ওলি, আওলাদে রেজভী, শাহ সুফি হযরতুল আল্লামা বদরুল আমিন রেজভী শাহ হুজুর কেবলা এসেছেন। আজকের মাহফিলে যিনি মুফতি আজম, জিনাকে আল্লামা হুজুর আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুস্থ বলেছেন। কত বড় মুহাক্কিক আলেম, আমাদের গ্রামের জন্য, সমাজের জন্য রহমত। কথা বলুন ঠিক কিনা?
আরো জোরে বলুন না ঠিক কিনা? এ আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দানসীন আমার মা বোনেরা যারা শুনছেন গো, একটু অন্তরের কান লাগায়া শুনতে হবে। এ বন্ধুরা রে আমার, এই মাহফিলটার মধ্যে আল্লাহর রহমত আছে না নাই? জোরে বলুন না আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে জবানটা খুলে আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। অসংখ্য কোটি দুরূদ আর সালাম ওই দয়াল নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হাজির ও নাজির, গায়েবের খবর দেনেওয়ালা, নূরে মুজাসসাম, রাউফুর রহিম, রহমাতাল লিল আলামিন, যেই নবীজির প্রস্রাব মুবারক নূর, জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই নবীজির পায়খানা মুবারক নূর, যেই নবীজির পসিনা মুবারক নূর, যেই নবীজির পায়ের তলা মুবারক থেকে চুলের আগা মুবারক পর্যন্ত নূরুন আলা নূর, এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। মুহাব্বতের আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। বাবাজিরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আমার সাথে সাথে মুহাব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ এই আয়াতটা তেলাওয়াত করতে গিয়ে, এই আয়াতটা বলতে গিয়ে শুরুতে আমার আল্লাহ বলেছেন আলা। এই আলা শব্দটা হরফে তানবীহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আলা শব্দটা সাবধানতার জন্য ব্যবহার হয়। যেহেতু আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াত শুরু করার আগে সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন, আমার আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, নিশ্চয় কোনো কারণ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, কারণ আছে না নাই? অবশ্যই অবশ্যই কারণ আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নামাজের কথা বলেছেন, আমার আল্লাহ সাবধানতা অবলম্বনের কথা বলেন নাই। আমার আল্লাহ রোজার কথা বলেছেন, সাবধানতা অবলম্বনের কথা বলেন নাই। আমার আল্লাহ যাকাতের কথা বলেছেন, কিন্তু সাবধানতা অবলম্বনের কথা বলেন নাই। আমার আল্লাহ হজের কথা বলেছেন, কিন্তু সাবধানতা অবলম্বনের কথা বলেন নাই। ও বন্ধুরা রে আমার, এটা কেমন কথা? আয়াত আমার আল্লাহ শুরু করার পূর্বে আমার আল্লাহ সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন, আমার আল্লাহ সতর্ক করে দিচ্ছেন। আল্লাহ ডাক দিয়া কয় আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহি, ওলি শব্দটা হলো এক বচন আর আউলিয়া শব্দটা হলো বহু বচন। ওলি শব্দের অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে বন্ধু। আমার আল্লাহ রাব্বুল আলামিন একত্রে সমস্ত ওলি আল্লাহদের কথা বলবে। বলতে গিয়ে আমার আল্লাহ বলেছেন আউলিয়া আল্লাহি, দুনিয়ার জমিনে আমার যত ওলি আল্লাহ হয়ে যাবে গো, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। আল্লাহর ওলি যারা হয়ে যাবে তাদের ভয় নাই। বলেছেন কে? জোরে বলুন না, বলেছেন কে? মোল্লা যায় আল্লাহর ওলির মাজার ভাঙতে, আর আল্লাহ কই আমার বন্ধুদের ভয় নাই। তাহলে মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? এই আওয়াজে হবে না, জোরে বলুন কার কথা মানবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, তারা দুনিয়ার মধ্যে চলবে ফিরবে খাবে ঘুরবে যা ইচ্ছা করবে, তাদের কোনো ভয় নাই। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো, মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে আর জমিনটা তামার হয়ে যাবে রে। সমস্ত সূর্যগুলা একত্রে তাপ দিতে থাকবে, মানুষগুলা নাফসি নাফসি বলবে। আল্লাহু আকবার। কারো গামে কারো গুনার কারণে গাম জড়তে জড়তে হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো বুক গলা পর্যন্ত হয়ে যাবে, কেউ আবার সাঁতরাইতে থাকবে রে যুবক ভাইরা। একটু মনোযোগ নিয়ে শোনেন আমার বাবারা, নারায়ে তাকবীর। না হুজুরকে সারা বাংলাদেশে বর্তমানে যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের কথাগুলো বলে থাকেন, আমার নানা ভাই যেন এসেছেন, আমি আলোচনাটা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমার নানা ভাইজান মুহাক্কিক, একজন আলেম, একজন ওলি, যিনি আল্লামা শেরে গাজী শেরে মিল্লাত আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক প্রিয় একজন ব্যক্তি ছিলেন, অনেক আদর করতেন নানা ভাইজানকে। আমার নানা ভাইজানও আমাকে ছোট সময় থেকে অনেক আদর করতে করতে ওনার নেক নজর, ওনার দোয়ার বরকতে আল্লাহ এই পর্যন্ত এনে আমাকে কবুল করেছেন। সকলে কি মারহাবা বলবেন না? আমি এ যাবত যতদিন পর্যন্ত নানা ভাইয়ের সাথে দোয়ায় শরীক হয়েছি, আমি আমার নিজের কান দ্বারা শুনেছি আমার নানা ভাই বলেছেন, আল্লাহ আমার ইসমাইলকে আমি আপনার কাছে ভিক্ষা চাই, তার জাহের বাতেন আপনি তাকে জাহের বাতেন ইলম দান করেন। এমন ভাবে দোয়া করে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে দোয়া করেছেন। আজকে দেখা যায় আমার উস্তাদ আছেন মুফতি শাহ ওলিউল্লাহ আল কাদরি হুজুর, আমার উস্তাদ, যিনি আমাকে সরাসরি মূল কিতাবের দরজ দিচ্ছেন এবং মূল কিতাবাদি সম্পর্কে আমাকে বোঝাচ্ছেন। মস্ত বড় আলেম, যিনার লাইব্রেরিতে প্রায় 25 লক্ষ টাকার কিতাব আছে, মস্ত বড় আলেম। আপনারা হয়তো চিনেন না হুজুরকে, হুজুর ওয়াইজ না কিন্তু মুহাক্কিক বড় আলেম। হুজুরও আমার জন্য এত দোয়া করেন, এত ভালোবাসেন। হুজুরও আমাকে বলেছেন, ইসমাইল আল্লাহ তোমাকে অনেক দূর পর্যন্ত কবুল করবেন। আর একটা কথা আমি আপনাদেরকে বলবো, মা বাবার খেদমত করবেন। মা বাবা, আমি মনে করি আমার আব্বা আম্মার দোয়া আমার পিছনে তীরের মতো কাজ করে। আমি দেখেছি দুনিয়ার মানুষ আমাকে মন্দ বলুক, হিংসা করুক, ঘৃণা করুক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বাবার দোয়ার বরকতে দিন দিন আমার পজিশন উন্নত করে দিচ্ছে। আমি আপনাদের সন্তান তো, তাই না? আমি মুন্সিগঞ্জে আমার উস্তাদের বাড়িতে আমি মাহফিল করেছি, সেখানে আমি দেখেছি সকল বক্তা ওয়াজ করেছে, কিন্তু আমার সময় জমায়েত বেশি হয়েছে। মিথ্যা কথা? আমার উস্তাদ আছেন তো, এটা একমাত্র মা বাবার দোয়ার বরকতে। আমি এখানে মাহফিলে আসার আগে আমি আমার আম্মার কদমে মুখ দিয়ে চুমা দিয়ে আসছি। মাহফিল করেছি যে এটা আমি আপনাদেরকে ইন্সপায়ার করছি, আপনাদের বোঝার জন্য, আপনারা যেন মা বাবার খেদমত করেন। হাদিয়াগুলো আমার পকেটে ছিল, এই গত মাহফিলের হাদিয়াগুলো আমার পকেটে ছিল, কিন্তু আমি দেখলাম যতক্ষণ পর্যন্ত আমার আম্মার হাতে আমি হাদিয়াটা না দিতে পারছি, মনে শান্তি পাইতেছে না। আমার মনে হচ্ছে কেন জানি এই টাকাটার মধ্যে বরকত হচ্ছে না। আমি আজকে আম্মার কাছে দিয়া বলছি, আম্মা এতক্ষণ আমার ভিতরটা শান্তি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। সকলে যেন মা বাবার খেদমত করে। আপনারা জানেন আমার নানা ভাইজান মায়ের খেদমত কিভাবে করতেছেন, বেনজির এই এলাকার জন্য। আমার নানা ভাইজান মায়ের খেদমত কিভাবে করতেছেন, এটা বেনজির আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। রেজিবি মাওলা গো আমি কোন সাধনাই তোমার দেখা পাই, রেজিবি বাবা গো আমি কোন সাধনাই তোমার
দেখা পাই, জীবনে মরণে চাই, তুমি বিনে গতি নাই, জীবনে মরণে চাই, তুমি বিনে গতি নাই, বিচার দিনে নিয় পার করি, দয়াল রেজবি গো আমি কোন সাধনায় তোমার দেখা পাই, দয়াল রেজবি গো আমি কোন সাধনায় তোমার দেখা পাই। রেজবি বাবা এই অধমের মরণ কালে, রেজবি তোমায় না পাইলে, রে অধমের মরণ কালে, তৌহিদ শাহ তোমায় না পাইলে, এই গোলামের হবে কি উপায়, দয়াল রেজবি গো আমি কোন সাধনায় তোমার দেখা পাই, আমি কোন সাধনায় তোমার দেখা পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ।